28 তারিখ সামনে, আর কটা দিন মাঝখানে। একটু আগে আমার এক ভাই বলেছেন জামাতে ইসলাম বসবেন এক জায়গায়, বিএনপি এক জায়গায়, এবং আওয়ামী লীগের লোক থাকবেন। তো এই যে ঢাকায় যে 2 কোটি মানুষ আছে, তারা সবাই কিন্তু জিম্মি। আমি বলবো, আমি আজকে ঘর থেকে বের হয়ে প্রেস ক্লাবে এসেছি, আপনাদের মাঝে এসেছি, ভালো মন্দ দুটো কথা বলবো। অনেকেই এখানে উপস্থিত হয়েছেন, মনের আবেগ থেকে অনেক উচ্চারণ করেছেন, অনেক কথা বলেছেন। যার ভেতরে যা লালন করেন যিনি, প্রাণ উজাড় করে অকপটে সে কথাগুলো তুলে এনেছেন। কারণ কথাগুলো সেই মানুষটির বাস্তব অভিজ্ঞতা থেকে তুলে নেয়া। জীবনের প্রতিটা পদে পদে তিনি যেখানে হোঁচট খেয়েছেন, ধাক্কা খেয়েছেন, সেই অভিজ্ঞতাগুলো তিনি তুলে ধরেছেন। আজকের এই পর্যায়ে আমি শুধু বলবো, সময় খুব কম, আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, এবং আমাদের পরিবার পরিজন সন্তান সবাই যেন ভালো থাকে। এই যে মিডিয়ার ভাইয়েরা কাজ করে, রাত দিন পরিশ্রম করে, তাদের জীবনের নিরাপত্তা কে দেবে? মানুষের জীবনের নিরাপত্তাই যদি না থাকে, কার জন্য নির্বাচন, কিসের জন্য নির্বাচন, কার জন্য সংসদে এই আসন তৈরি করে দেওয়ার লড়াই, মানুষের রক্ত ছড়িয়ে, মানুষের শান্তি। নির্বাচন হলে আমরা উৎসব করতাম, ছোটবেলায় দেখেছি, ঈদের আনন্দের মতো, উৎসবের মতো ছিল। আর এখন নির্বাচনের কথা বললেই সেই রক্তক্ষয়ী সংঘর্ষ, কে কার মাথায় বাড়ি দেবে, কে কার মাথা কেটে দেবে, মামলা হামলা করবে, নানা ধরনের। এক ভাই বলেছেন, এখানে উচ্চারণ করেছেন, ঘাসের কথা বলেছেন, ঘাস বড় হলে কেটে দেওয়া হবে। তো এইরকম হলে তো মানুষের জীবন চলার পথ বিঘ্নিত হয়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, সৃষ্টির যা কিছু চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। পৃথিবীর এই যে কল্যাণকর কাজ, এই কল্যাণকর কাজগুলো তো মানুষের জন্য, মানুষের শান্তির জন্য। আপনারা লড়াই করছেন কার জন্য? মানুষের শান্তির জন্য তো লড়াই করছেন। আপনারা সংসদে নিয়ে আসবেন ব্যবসায়ীকে, সংসদে নিয়ে আসবেন দুর্নীতিবাজকে, তাহলে আপনারা কি করে দেশের মানুষের সুখ শান্তি খোঁজ করছেন? এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এবং সুষ্ঠু নির্বাচনের জন্য, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সকলের অংশগ্রহণে, যাতে করে শান্তিপূর্ণ একটা পরিবেশ তৈরি হয়, সেরকম পরিবেশ তৈরি করতে হবে। ইচ্ছা করলে কি না করা যায়? মানুষের ভেতরে যদি ইচ্ছা থাকে যে আমি এই কাজটি করব মানুষের মঙ্গলের জন্য, মানুষের ভালোর জন্য, এদেশের মানুষের সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্য, তাহলে কিন্তু এটা সম্ভব। এতগুলো ছোট ছোট দলের এত ভালো ভালো নেতৃত্ব, আমি অবাক হয়ে যাই বিভিন্ন সভা সেমিনারে গেলে, তাদের এত মেধা, এত মনন, এত সুন্দর চিন্তা, এগুলো মরে যাচ্ছে, ধীরে ধীরে মরে যাচ্ছে। কতক্ষণ লালন করতে পারবে অভিভাবক ছাড়া? এই অভিভাবক যারা আছেন, তাদের দায়িত্ব এই মানুষগুলোকে বাঁচিয়ে রাখা, তাদের মেধা মননকে কাজে লাগানো। তো আগামীতে সবাই আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এবং সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে এই জাতি যেন সুন্দর একটি সুপ্রভাত দেখতে পায়, এই আশাবাদ ব্যক্ত করছি।